প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তারা কিন্তু শেষ সময়ে একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার গাইডলাইন চাও। তো তোমরা যদি ভূগোল বিষয়টি নিয়ে খুবই চিন্তাগ্রস্ত থেকে থাকো যে ভূগোলের আসলে কি কি আমাদের পড়া উচিত, আমরা কিন্তু তোমাদের ভূগোল প্রথম পত্রে কোন অধ্যায়ের কোন কোন জায়গা তোমরা গুরুত্বের সাথে পড়বে সেই বিষয়টি এখন বলে দেব। দেখো, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের তোমরা ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সমুন্নত রেখা হতে ভূমির বন্ধুরতা প্রদর্শন, এই ব্যাপারগুলো দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে পারো। তৃতীয় অধ্যায়ে আসো, পাত সঞ্চালন, পৃথিবীর আকস্মিক পরিবর্তন, ভূ আলোড়ন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি, ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন, বাংলাদেশে ভূমিক্ষয় ও ভূমিধস, নদী ও নদীর পর্যায় এবং সৃষ্ট ভূমিরূপ, বাংলাদেশের নদ নদীর ভাঙন প্রক্রিয়া, নদী ব্যবস্থা ও সৃষ্ট ভূমিরূপ। চতুর্থ অধ্যায়ে আসো, চতুর্থ অধ্যায়ে শুধুমাত্র 4টি টপিক: বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিন্যাস ও বৈশিষ্ট্য, বায়ু দূষণের কারণ ও দূষণের উৎসসমূহ, বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণ প্রতিরোধে করণীয়। এই 4টি টপিক পড়ার মাধ্যমে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই চতুর্থ অধ্যায়টি শেষ করতে পারবে। তারপরে আসো, পঞ্চম অধ্যায়ে আসি আমরা। জলবায়ুর উপাদান ও জলবায়ুর স্থানিক ভিন্নতার কারণ, বায়ু প্রবাহের কারণ, নিয়ত বায়ু প্রবাহের অবস্থান ও বৈশিষ্ট্য এবং স্থানীয় বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন, মেঘ ও বৃষ্টিপাতের সংগঠন ও শ্রেণীবিভাগ, জীবজগতের জলবায়ু ভিন্নতার প্রভাব, বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং এর প্রভাব বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় কিন্তু তোমরা এই কয়েকটি টপিক পড়লেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। সেই সাথে একটি নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চাই। এইচএসসি পরীক্ষার পরবর্তীতেই কিন্তু তোমাদের জীবনের সবচেয়ে বড় যেই যুদ্ধ, যেটাকে আমরা ভর্তি যুদ্ধ নামে অভিহিত করি, সেটি শুরু হতে যাচ্ছে। নিজেকে বাকিদের থেকে এগিয়ে রাখতে তোমাদের কিন্তু প্রয়োজন একটি প্রপার গাইডলাইন এবং একটি সুন্দর দিক নির্দেশনা। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তথা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তোমরা বি ইউনিট এবং সি ইউনিটের যারা আছো প্রত্যেকেই ভর্তি হতে পারবে, যেখানে 150টি ক্লাস, 150টি পরীক্ষা, 20টি মডেল টেস্ট, 99টি লেকচার শিটের সমন্বয়ে একটি কম্প্যাক্ট প্রস্তুতি তোমরা নিতে পারবে এবং যেটির রেগুলার মূল্য 6000 টাকা। কিন্তু এখন যারা ভর্তি হবে তারা শুধুমাত্র 3000 টাকায় এই কোর্সটিতে এনরোল করতে পারবে। কিন্তু তুমি যদি একেবারে প্রিন্টেড লেকচার শিট, ওএমআর শিট এবং সেই সাথে গেঞ্জি সহ যেই যাবতীয় ম্যাটেরিয়ালস আছে আমাদের, এগুলো কিন্তু একত্রে নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের 3500 টাকা পে করতে হবে। তাই দেরি না করে নিজের স্বপ্ন পূরণে আজই এনরোল করতে পারো আমাদের এই কোর্সটিতে। দেখো, এরপরে দেখো এখানে কিন্তু ভুলে দ্বিতীয় পত্র লেখাটি চলে এসেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রথম পত্র পড়ছি, ঠিক আছে? প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়ে জলবায়ুর শ্রেণী বিভাগ, নিরক্ষীয়, ভূমি, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, জলবায়ুর পরিবর্তনশীলতা, গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়নের কারণ, প্রভাব ও প্রতিরোধ। গ্রিনহাউস ইফেক্টের বিষয়টি তোমরা জানো, খুবই গুরুত্বপূর্ণ, প্রতিবার এই জায়গা থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই ব্যাপারগুলো তোমরা পড়ে ফেলতে পারো। অষ্টম অধ্যায় ভূগোল প্রথম পত্রের সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটার কারণ ও শ্রেণীবিন্যাস, বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব। দশম অধ্যায়ে চলে আসো, মানচিত্রের ধারণা ও ব্যবহার, স্কেলের প্রকারভেদ ও ব্যবহার, স্কেল ব্যবহার করে কোন স্থানের অবস্থান ও দূরত্ব নির্ণয়, সরল স্কেল ও কোণীয় স্কেল অঙ্কন ও ব্যবহার। তো এই ছিল আমাদের কিন্তু ভূগোলের দশম অধ্যায় পর্যন্ত কোথায় কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে তার ছোট্ট একটি গাইডলাইন। আশা করি